এই মুহূর্তে আমরা একটু রাজধানী ঢাকার বাইরের ভোট গ্রহণের খবরাখবর আপনাদের জানাতে চাই। ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাতে নবাবগঞ্জের মতিহার কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। যাচ্ছি সোহেলের কাছে। সোহেল, জানাবেন যে এই মুহূর্তে দিনাজপুরের কি পরিস্থিতি রয়েছে ভোট গ্রহণের? তন্ময়, আপনাকে একটু সকালবেলায় জানাতে চাই যে সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে বেশ ভোটারদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যদিও স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। আজকের সকালটা কিন্তু কনকনে শীত ছিল, যার ফলে তারপরেও কিন্তু যারা ভোটার ছিল তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে এসেছে এবং তাদের ভোটাধিকার সেটি প্রয়োগ করছে। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে দিনাজপুরের যে নবাবগঞ্জ উপজেলা রয়েছে, নবাবগঞ্জ উপজেলার মতিহারা যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে বিএনপির যে প্রার্থী রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ, তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন যে আসলে ভোটে কতটা নিরাপত্তা ব্যবস্থা এবং কি ধরনের সমস্যা রয়েছে কিনা সে বিষয়গুলো কথা বলছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে তিনি তার ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যম কর্মীদের সাথে যেই কথা বলছেন সেখানে আমাদের সহযোদ্ধারা শরীফ ওসমান হাদি সহ সবাই তো এই ভোটাধিকারের জন্য, এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। সুতরাং মানুষের তো স্বতঃস্ফূর্ততা তো রয়েছে এবং মানুষ মনে করছে, অনেকদিন পরে মানুষ মনে করছে যে সে তার অধিকার ফিরে পেয়েছে। কোনো চ্যালেঞ্জ বোধ করছেন কিনা? হচ্ছে যে আমি মনে করি যারা এই নির্বাচন দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে ডাক্তার জাহিদ হাসান সেখানে কথা বলছিলেন। আমরা সহকর্মী সোহেল রানাও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নিশ্চয়ই সোহেলের মাধ্যমে আমরা সেখানে তিনি কি কথা বলেছেন এবং কি বলেছেন সেটি আমরা নিশ্চয়ই জানতে পারবো। এবং আমরা সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি থেকে এবং আমরা দেখছিলাম যে ডাক্তার জাহিদ সেখানে কথা বলছিলেন।